আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো যাই হোক, আমার হালখাতা নিয়ে কিছু কথা বলবো। তো যাই হোক, হালখাতা এখানে বলা, ফেসবুকে বলার উদ্দেশ্যই হচ্ছে, এখানে আমি গত বছর একটা লটারি দিছিলাম। সেই লটারির মাধ্যমে অনেকজন আসে নাই, তাদের সাথে আমার ওই ফেসবুকে আসলে অ্যাড করানো হয়েছে। তারা লাইভে আসলে লটারিটা উপভোগ করছে। সেখানে অনেক লোক ছিল। প্রায় আমি 400 অথবা 450 লটারি টিকিট কাটছিলাম। আমার 329 জন কাস্টমার ছিল। প্রায় 450 জনের মতো লটারি টিকিট কাটছিলাম। তো এখানে দোকানের সামনে প্রচুর আসলে লোকজন হওয়ার কারণে মানুষ আসে নাই। আমার ফেসবুকের সাথে অ্যাড হওয়ার কারণে তারা লাইভ সরাসরি দেখছে লটারিটা। এই জন্য ফেসবুকে বলা যে হালখাতার বিষয়ে, যে তারা তাদের মেসেজ যাবে। হ্যাঁ, আমার 300টা কাস্টমার ধরেন, এখন আছে 280টা। তো যাই হোক, না হলে 150 জনের কাছে আসলে আমার সাথে ফেসবুকের সাথে অ্যাড আছে। যাই হোক, এই জন্য ফেসবুকে আর কি বলা। তো এক নম্বর কথা হলো, তো যাক, আমার হালখাতাটা হলো কারণ আগামী অক্টোবর 3 অক্টোবর থেকে শুরু করে লাস্ট ডেট হলো 13 অথবা 14 অক্টোবর পর্যন্ত। যাই হোক, যাদের একটু বেতনের 10 তারিখে দেয় না, 13 তারিখে দেয়, কারো 14 তারিখে দেয়, যে লাস্ট ডেট। যাই হোক, এই বিষয়বস্তু নিয়ে কথাবার্তা। তো সবাই বলে দিয়েছি, কিন্তু আসলে বিগত দিনে হালখাতা করছি ওইভাবে, কিন্তু তো আপনাদেরকে সবারই প্রেশার কিট করা হয় নাই কিংবা করি নাই দিন শেষে। তো এখন দিন শেষে এখন যে অবস্থা বর্তমান বাংলাদেশের, মানে বিশেষ করে আমার অবস্থা খারাপ দিন শেষে। কেমন? যেমন আমরা কিন্তু আগের মতো কোনো মাল বাকি আনতে পারি না, একটা টাকাও। চাল কোন, ডাল কোন, কোনো মাল বাকি আনতে পারি না। দিন শেষে আমাদের পকেট থেকে যে টাকাটা, সে আর আমাদেরও কিন্তু খরচপাতি বাড়ছে। তো দিন শেষে তো আমি প্রতি বছর হালখাতা করি, ওইভাবে কিন্তু সবার জুলুম করি না। এবার একটু জুলুম যদি হয়ে যাও, তো দিন শেষে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আগামী 3 অক্টোবর থেকে 15 লাস্ট হলো কারণ 14 অক্টোবর পর্যন্ত। তো যাই হোক, আপনারা অবশ্যই 0-0 করার চিন্তা ভাবনা করবেন। সবারই কিন্তু বলা হয়েছে দিন শেষে, দিন শেষে কি 0-0 করতে হবে। আর 0-0 না করেন, দিন শেষে কিন্তু আমি খুবই মন খারাপ হবো, খুবই খুবই খুবই। তো যাই হোক, আপনারা যারা আমাকে ভালোবাসেন, নিশ্চয়ই আসলে আমাকে ক্লিয়ার করবেন। আর যারা ভালোবাসেন না, আর্থিক সংকট সবারই। আমি কিন্তু 2 মাস আগে কিন্তু কার্ড দিছি, 2 মাস আগে কার্ড দিছি, যেন কারো যেন সমস্যা না হয়। আমার হালখাতার টাইমে তারা যেন পরিপূর্ণ টাকা যেন আমাকে প্রদান করতে পারে, এই জন্য। তো যাই হোক, আমি নেক্সট টাইমে কথাটা বলি। আমার আল্লাহ, মানে আমি কিন্তু আপনাদের জন্য অনেক কিছুই করছি। যেমন অনেক কিছু, যেমন আপনাদের কিন্তু টাকা হাওলাত লাগলে কিন্তু আমি টাকা হাওলাত দিছি। দ্বিতীয়ত যদি কয় যে আমার বাসা ভাড়া ভাই লাগবে, একটু বাসা খুঁজে দেন, দিন শেষে কিন্তু আমি বাসাও খুঁজে দিছি। 3 নম্বর, দিন শেষে দেখা গেছে অনেক জায়গায় কারো বাসায় 2জনই চাকরিজীবী, একজন হয়তোবা মানে অসুস্থতার কারণে বাসায় থাকে, তাদেরকে আমি মেডিকেলের মধ্যে নিয়ে যাচ্ছি। অনেহাত অনেক জনের নিয়ে গেছি দিন শেষে। তো এতটুকু বলতে পারি, আমার পক্ষ থেকে আসলে সর্বোচ্চটুকু চেষ্টা থাকবে। আপনাদেরকে কাস্টমার হিসাবে দেখি না, কাকু ভাই, কাকু বোন হিসাবে দেখি কিন্তু। তো যাই হোক, আমার এই হালখাতাটা খুব স্বপ্ন নিয়ে করতেছি। দিন শেষে এর আগেও যে 10 বছর 9 বছর হালখাতা করছি, এমন করি নেই। তো এবারটা খুব আমি আশাবাদী আপনাদেরকে নিয়ে। আপনারা অবশ্যই সব টাকা পেড করবেন। হ্যাঁ, আগামীতে ওই আগের মতো আর হয়তো আমি 10-15 হাজার টাকা যে রাখতে পারবো না, কিন্তু 1-2 হাজার রাখতে পারবো। এর কারণটা হচ্ছে, আমরা কোনো জায়গা থেকে মাল এখন কি বাকি পাই না, এই জন্য। যাই হোক, আর অনেকজন বলতেছেন হয়তোবা জি ভাই, এই মাসে না সামনে মাসে। তো যাই হোক, এই মাসে না সামনে মাসে ভাই, আমরা তো আর, আপনি তো ডাবল বেতন পাবেন না দিন শেষে। আর আপনারা যদি প্রতিনিয়ত যদি টাকাটা ক্লিয়ার করতে থাকেন, দিন শেষে কি হবে, হুট করে এক মাসে সমস্যা পড়ে গেলেন, দিন শেষে কি ওই মাসে মানা যায়। আর অনেকজন আছে যে আমি এই মাসে হালখাতা করলাম, পরের মাসে আর টাকা দেয় না, দিন শেষে সেম কি হলো, আমার হালখাতা করে কি হলো, সেম। কিন্তু এটা কিন্তু সামনে মাস থেকে করতে পারবেন না। যদি আপনি ভালো লাগে আমাকে, ফিসাবিল্লাহ, ঠিক আছে। আর যদি নাও ভালো লাগে, দিন শেষে আপনি আপনার জায়গা দেখবেন, আমি আমার জায়গাতে আমি থেকে দেবো ভাই, দিন শেষে, ঠিক আছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো, অনেক কথা বলছি। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, এখানে শেষ করি। অবশ্যই কিন্তু আমাকে যারা ভালোবাসেন, এবং একটুকু বলতে চাই যে যদি আপনারা স্বতঃস্ফূর্তভাবে যদি টাকা যদি আমাকে যদি পেমেন্ট যদি না করেন, পেড যদি না করেন, দিন শেষে কিন্তু আমি হয়তোবা মানে খুব দুঃখ, খুব হতাশা হব। আর বিশেষ করে আমি লাস্ট কথা বলে যাই, আমার কিন্তু 280 জন কাস্টমার আছে। আমি এখান থেকে কিন্তু
বেছে বেছে 100 থেকে 150 জন রাখবো, তাহলে ভাবেন অর্ধেক লোক কাস্টমার বাদ যাবে। তাহলে আপনাদের পারফরমেন্স দেখায় আমার দোকানে খাইবেন। দিন শেষে এই পারফরমেন্স দেখায় খাইলে মানুষের দোকানে কী পাবেন, আমার দোকানে কী পাবেন? আমার দোকানে আপনি নিশ্চয়তা পাবেন হিসাব পেট টু পেট। বিগত দিনে কোনো প্রশ্ন ওঠে নাই, এখনও উঠবে না, ইনশাল্লাহ ভবিষ্যতে উঠবে না। দিন শেষে দ্বিতীয়ত কথা, আর টুকিটাকে যদি হালাত পালাত লাগে এটা কিন্তু আমি সহযোগিতা করি। আরও অন্যান্য সহযোগিতা আছে, এটা বলবো না। দিন শেষে হয়তো সময় যারা আমার সহযোগিতা হয়েছে তারা হয়তো বা জানে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। তো আমি হালকাতার মধ্যে এই মেসেজটা দিতে চাই সবাইরে, যারা বিশেষ করে আমার লগে অ্যাড আছেন তারাই শুধু এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। কি বলছি, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কথা। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়িতেছি না, প্রায় 5 মিনিট কথা বলেই ফেললাম। তো যাই হোক, আগামী 3 অক্টোবর থেকে বিশেষ করে 15 অক্টোবর পর্যন্ত খুব মানে আমার যেন খুশি থাকি এই চেষ্টা করবেন আপনারা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার প্রতি সালাম জানায়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।